হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো নন বেঙ্গলি স্টাইলে পানিপুরি রেসিপি। তার জন্য আমি পুদিনা পাতা, 3টে কাঁচা লঙ্কা, সামান্য গুড় আর একটুখানি জল দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছি। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে পানিপুরির যে পুরিগুলো ভেজে নিচ্ছি। এই পুরিগুলো কিন্তু প্যাকেট পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। একটা প্যাকেট কিন্তু 60 টাকা নেয়। এগুলো বাদাম দোকানে পাওয়া যায়। তো আমি এগুলো কিনে এনেছিলাম। আজকে যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে, তো সামান্য গ্যাস শেষ হয়ে গেছে মানে হচ্ছে আর সামান্য গ্যাস আছে, এই ফুচকাটাই ভাজা হবে বাস। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আজকে আমি। তো ফুচকাগুলো আমি বা পানিপুরির পুরিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন গোল গোল হয়ে কেমন ফুলে উঠছে। তো আমার যতগুলো দরকার ততগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। স্ট্রিট স্টাইল কিভাবে গোলগাপ্পা বানানো যায় আজকে আমি আপনাদের দেখাবো। পুরো ভিডিও কিন্তু দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে হবে। যারা যারা আলুটা পছন্দ করেন তারা কিন্তু আলুটা অবশ্যই নেবেন। খালি কিন্তু পানিপুরির পানি দিয়েও খাওয়া যায়, কিন্তু আলুটাও থাকতে হবে, তবেই ভালো লাগবে। দেখুন এদিকে আমও নিয়ে নিয়েছি। আমটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে স্লাইস করে এভাবে করে আবারও বেটে নিচ্ছি। পুদিনা পাতার সঙ্গেই বেটে নিচ্ছি একসাথেই। তো ফুচকাগুলো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা ছাঁকনির সাহায্যে দেখুন এই পুদিনা পাতা আর আমটা যে আমি পেস্ট করে রেখেছিলাম ছেঁকে নিচ্ছি। এতে কিন্তু অবশ্যই জল মেশাতে হবে, এতটা মোটা কিন্তু পানিপুরির পানি হয় না। আমি একটু বেশিই পুদিনা পাতা দিয়েছি, চাইলে আপনারা আপনাদের মতো দিতে পারেন। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এইবার আমি জল মেশাবো। প্রথমে ভালো করে গুলে নিয়েছি। দেখুন পরিমাণ মতো জল মিশিয়ে নিতে হবে, না বেশি মোটা না বেশি পাতলা। দিয়ে দিচ্ছি বিট নুন, পরিমাণ মতোই দিতে হবে। সামান্য সাদা নুনও দিয়ে দিচ্ছি। এইবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, সাথে লেবুর রস দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব, এতে কালারটাও মেনটেন থাকবে আর খেতেও একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। তারপরে বুন্দি দিয়ে দেব ওপর থেকে। আর এদিকে আলুটাও আমি মেখে নিয়েছি এই ভাজা মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, শসা আর আলু, বিট নুন, সাদা নুন, ভাজা মশলা দিয়ে ভালো করে আলুটা মেখে নিয়েছি। তো এদিকে আমার রেডি হয়ে গেছে। এবার ফুচকা খাওয়ার পালা বা গোলগাপ্পা খাওয়ার পালা। খেয়ে দেখবেন অসাধারণ লাগবে, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এইভাবে আপনারা হালকা গরমের দিনে পানিপুরি বা গোলগাপ্পা বানিয়ে খান, দারুণ লাগবে, আরামও লাগবে, শরীরও ঠান্ডা হবে।